আসসালামু আলাইকুম। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন মক্কা মদিনায় আগমন করলেন, তখনও বড় বড় আলেম ছিল, কিন্তু সেই আলেমদের কথা চলে নাই। ধর্ম প্রচারের ক্ষেত্রে আলেমের কথা চলে নাই। একমাত্র হুজুর পাক তিনি দ্বীন ইসলামকে প্রচার করেছেন, এবং কোনটা আদেশ, কোনটা নিষেধ, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা হারাম, কোনটা হালাল, সবই হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি উপদেশ দিয়েছেন। কিন্তু বড় বড় ইহুদি খ্রিস্টানদের মধ্যে আলেম ছিলেন, কিন্তু তাদের কথা চলে নাই, আর লোকে মানত না। একমাত্র মহানবীকেই মানতেন। যারা মানার তারা মানতেন, যারা মানার নয় তারা মানে নাই। আজও পর্যন্ত হ্যাঁ, কিছু আলেম রয়েছে, কিছু অসাধারণ লোক রয়েছে, সেই বলছি না রসুলদের কথা মানা হবে না, কিন্তু কাদেরকে মানছে? এই ডিগ্রিধারী আলেমদের, হাফেজদের, কারিদের, মৌলানাদের কথা মানছে। বলছে একজন আলেম সে 10 বছর 15 বছর পড়াশোনা করেছে। একজন আলেম 10 বছর 15 বছর 12 বছর পড়াশোনা করেছে, খুবই সত্য কথা। কিন্তু সেই আলেমটার কাছে একবার জানবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমানে বলেছে, 2টি পূর্ব 2টি পশ্চিম। সে তো এর বিষয়ে মানেটা বোঝায় না। রব্বুল মাশরিকাইন ও রব্বুল মাগরিবাইন, 2 পূর্ব 2 পশ্চিম। আপনি আমি এই 2 পূর্ব 2 পশ্চিম বলতে কী বুঝলাম, আর সে আলেম আপনাকে কি বোঝাইলো, এইটা বিস্তারিত বুঝতে গেলে মুর্শিদ রূপে যিনি রসুল আছেন, সেই মুর্শিদ রূপে রসুলের কাছে গিয়ে আপনাকে জানতে হবে, নচেত জানতে পারবেন না। তারপরে সূরা আসরে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়েছেন, কালের কসম খেয়েছেন যে প্রত্যেকটা ইনসান সব ক্ষতিতে রয়েছে। কিন্তু সেই ক্ষতিটা আলেম বলে দিল আপনাকে, কিন্তু আলেম বলে দিল হ্যাঁ নেক কাজ করো, নামাজ পড়ো, হজ করো, জাকাত দাও, সত্যবাদী হও, তাহলে সেই ক্ষতি থেকে মুক্তি পেয়ে যাবে। কিন্তু আপনি আমি সেই ক্ষতি থেকে মুক্তি পেয়ে যাব ঠিকই, কিন্তু যদি আমি ঈমান না আনি, আমাদের সালাত না করি, হজ জাকাত না দিই, নেক কাজ না করি, তাহলে সে ক্ষতিটা কি হবে? সেটা কিন্তু ওই বর্তমান আলেম সমাজ আপনাকে শোনায় না। কি বলে দেয় জানেন? বলে হ্যাঁ ক্ষতি মানে জাহান্নামে চলে যাবেন। এরকম কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন। আল্লাহ তাআলাকে বলেছে তো যে নেক কাজে বাদ হলে তো জান্নাত যাবে, নেক কাজ না করলে জাহান্নাম যাবে, ঈমান না আনলে জাহান্নামে যাবে, ঈমান আনলে নেক কাজ করলে জান্নাতে যাবে। এটা তো আল্লাহ পাক রব্বুল আলামিন ক্লিয়ার করে বলিয়ে দিয়েছেন। তাহলে এই যে কসম খেয়েছেন, সে কসমটা কী? এই কালের কসমটা কোন কালের কথা বলা হয়েছে, এটাও জানার বিষয় ছোট করে একটা। আর সে ক্ষতিটা বা কী? যদি আলেমই হয়, আলেম যদি দক্ষতা থাকে, সে ক্ষতিটা সে আলেমের কাছে জেনে নেবেন। আর যদি না পারে, আর আপনার যে মুর্শিদ রূপে রসুল আছে তার কাছে জেনে নেবেন, তিনি নিশ্চয়ই কামেল হয়ে থাকেন, তা নিশ্চয়ই বলে দেবেন যে না সে ক্ষতিটা কী। এরপরে এই সূরা রহমানে বলেছেন যে আমি তোমাদেরকে একটা সমুদ্র দান করেছি, সে সমুদ্রের মাঝে দুই ধরনের পানি প্রবাহিত হচ্ছে, একটা মিষ্টা, একটা তিতা। মাঝে কোনো বাঁধ নাই, কোনো পদ্মা আড়াল নাই, কেউ কারোর সঙ্গে মিশছে না, ধারাবাহিক একের পর এক বয়ে যাচ্ছে। কিন্তু সেই মিষ্টা পানি বান্দা বান্দি যদি কে পান করে, তার ভোগ পেয়ে সব উদাও হয়ে যাবে। আমার সেই আলেমদের কাছে জানার দরকার, সেই মিষ্টি সমুদ্রটা কোথায় আছে? বিশ্বে এমন কোনো সমুদ্রকে নাম করতে পারবেন
যে সেই সমুদ্রের মিষ্টি পানি, তাহলে তো মানুষ যে মিষ্টি পানি যে তাই হতো, তাহলে আজ আরব থেকে গাড়ি গাড়ি তেল চলে আসছে সপ্তাহের মধ্যে। কিন্তু তাহলে আরবের মধ্যে যে সাগর আছে, আরব সাগরের কথাই বললাম, সে আরব সাগর থেকে সে পানি ওইরকম তেলের মধ্যে চলে আসতো, কিংবা গ্যাস লাইনের মতন পাইপে তারা এলাকা এলাকায় পৌঁছে যেত, সেই পানি ভক্ষণ করতো, ভোগ পেঁয়াজ লাগতো না, উদা হয়ে যেত ভোগ পেঁয়াজ। তাহলে চুরি করতে হতো না, ব্যবসা করতে হতো না, ডাকাতি করতে হতো না, খুন খারাপি হতো না, টেনশন পেতে হতো না। তাহলে এটা আল্লাহ দেয়া কুদরতি পানি, খেলে ভোগ পেঁয়াজ উদা হয়ে যাবে। সেই পানিটা কোথায় আছে, সেই পানিটা কোন পানি, এটা সেই বর্তমান সে আলেমদের কাছ থেকে জেনে নেবেন, যারা আলেম করেন। আর নাহলে এটাও আপনার মুর্শিদ রূপে রসুলের কাছে জেনে নেবেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রাদ আয়াত নম্বর 4, এই আয়াতে আল্লাহ পাক বলেন, আমি তোমাদের জমিনের মধ্যে যেসব ফল সৃষ্টি করেছি তাহা বিভিন্ন রকম, সেটা স্বাভাবিক, ফল একরকম হয় না, কিন্তু স্বাদ রং, যেমন স্বাদ বলতে বোঝানো হয়েছে তিতা কে মিষ্টি, এরকম বোঝানো হয়েছে। রং বলতে কে কালো কে ধরলো, সাইজ বলতে কে ছোট বড়, কিন্তু ওদের উৎপত্তি একটা গোড়া হতে সৃষ্টি। দেখুন, জমিনে এমন ফল সৃষ্টি করেছেন, সেই ফল তাদের স্বাদ অনেক রকম, রং অনেক রকম, কিন্তু হ্যাঁ মেনে নিলাম, কিন্তু আমের স্বাদ আলাদা, জামের স্বাদ আলাদা, কাঁঠাল ফলের স্বাদ আলাদা, কমলা ফলের স্বাদ আলাদা, আপেলের স্বাদ আলাদা, বেদানা নাশপাতির স্বাদ আলাদা, বিভিন্ন ফলের বিভিন্ন রকম স্বাদ, বিভিন্ন রকমের আকার। কিন্তু দেখুন, একটা আপেলের গাছে যে আপেল ধরে, তার স্বাদগুলো কি আলাদা আলাদা হবে? সব একই স্বাদ হবে, একই রকম হবে, রং একই হবে। হ্যাঁ, জাম গাছে যদি জাম ধরে, একই কালারই হবে, একই স্বাদই হবে। তেমনি এখানে আল্লাহ কি বলছেন, যে আলাদা আলাদা স্বাদ, আলাদা আলাদা রং, কিন্তু একটা গোড়া হতে সৃষ্টি, এবং একই পানি দ্বারা সিঞ্চিত করা হয়, যেটা বলে ছেঁচ দেওয়া হয় আর কি। বিভিন্ন ফল বিভিন্ন রকম দেখতে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গুঁড়া বা গুঁড়ি বলছে, কি বোঝানো হয়েছে এটা সে আলেমের কাছে জেনে নেবেন। যারা আলেম করছেন তাদেরকে বলছি, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ফলের কথা বলতে চেয়েছেন, কালো ধলো বলতে এখানে কি বোঝানো হয়েছে, এই আয়াত সম্বন্ধে আল্লাহ বলেন, ইহা জ্ঞানী ও বুদ্ধি সম্পূর্ণ লোকদের জন্যে আমি নাজেল করেছি। তাই আয়াত নাজেল করার পর এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন শেষের দিকে, ইহা জ্ঞানী গুণী বুদ্ধি সম্পূর্ণ লোকদের জন্য আমি নাজেল করেছি, একটা নিদর্শন মাত্র। তাই নিশ্চয়ই এই আয়াত দুটার মধ্যে খুব মূল্যবান কথা আছে। কিন্তু এখানে আল্লাহ পাক যে তোমার আলেম ওলামাদের কাছে যাবে, হাফেজকারী মুফতি মুহাদ্দিসদের কাছে যাবে, সে কথা বলে নাই। যারা জ্ঞানী বুদ্ধি সম্পন্ন লোক, তাদের জন্য একটা একমাত্র নিদর্শন রইল। তাদের কাছে না গেলে এই কালো ফল, ধলো ফল, ছোট ফল, বড় ফল, তিতাকে মিষ্টা, এ জানতে পারবেন না। এই ধরনের কোরআন পাকে বহু আয়াত আছে, যা সাধারণ কোনো আলেম মৌলানা মুফতি মুহাদ্দিসদের সম্পূর্ণ ব্যাখ্যাদানে সম্ভব নহে। এর উপযুক্ত ব্যাখ্যাদান একমাত্র কামেল মুর্শিদ রূপে রসুল যারা আছেন, তারাই সঠিক মানে করতে পারবেন, তাছাড়া অন্য কারো দ্বারা সম্ভব নয়। তাহলে এখান থেকে বোঝা গেল যে কোরআনের মধ্যে 500 কতটা শরীয়তের আয়াত আছে, আর বাদ বাকি 5,500 উপর সব তরিকতে মারফতে কথা আছে। এই কথাগুলো ওই আলেমদের, যদি ওরকম আরও 10 বছর 20 বছর মাদ্রাসায় পড়াশোনা করেন,
তাদের বাপ জামানার আমল থেকেও যদি পড়েই যাবে, এ মানে করা সম্ভব হবে না। যতক্ষণ পর্যন্ত একজন মুর্শিদ রূপে রসুলের গুলামি না করেছে, ততক্ষণ যে কটা আয়াতের সংজ্ঞা তুলে ধরলাম, এ মানে করা সম্ভব নয়। তাহলে এবার আপনারা চিন্তা করুন, কার কাছে শিক্ষা নেবেন, দিন কার কাছ থেকে নেবেন? একজন রসুলের কাছ থেকে নেবেন না একজন আলেমের কাছ থেকে নেবেন? রসুল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, রসুল তোমাকে পবিত্র করবে। আরে পবিত্র যে হয়ে যাবে তার ভয় কি আছে? সে তো নিষ্পাপ, আর নিষ্পাপ মানে সে তো জান্নাতি। তাহলে রসুলের কাজ সর্বপ্রথম আপনাকে আমাকে সে পবিত্র করবে। তারপরে কি করবে? আল্লাহর কোরআনে আয়াত শিক্ষা দিবে, কিতাব শিক্ষা দিবে, হিকমত শিক্ষা দিবে, আর অজানাকে জানিয়ে দেবেন। তাহলে এতগুলো কর্ম যদি একজন রসুল দ্বারা সম্ভব হয়, তা আলেমের কাজ যাবেন না রসুলের কাজ যাবেন? রসুল তিনি কোরআন শিক্ষা দিবেন, আয়াত শিক্ষা দিবেন, হিকমত শিক্ষা দিবেন, অজানাকে জানিয়ে দিবেন। তাহলে এবারে আপনি কাকে অনুসরণ করবেন, কার কাছে যাবেন, কার অনুগত স্বীকার করবেন? আমরা চিন্তা ভাবনা করে উত্তরটা দেবেন। আর বাকিটা যদি বুঝতে না পারেন, তা আপনার যারা মুর্শিদ রূপে যারা রসুল আছেন, তেনাদের কাছে গিয়ে বাকিগুলো জানার চেষ্টা করবেন। কারণ যে কথাগুলো তুলে ধরেছি, যারা মুর্শিদ প্রাপ্ত লোক আছেন নিশ্চয়ই তেনারা বুঝতে পারছেন। আর যারা মুর্শিদ প্রাপ্ত নয়, যারা ডিগ্রিধারী বড় বড় আলেম, তাদের ওরকম আরও 10-12 বছর পড়াশোনা করতে হবে। হাজার মাদ্রাসা পড়াশোনা করলেও বাবার জন্মেও এই আয়াতের মানেগুলো তাদের পক্ষে করা সম্ভব নয়। সুতরাং এরকম কোরআনের শয়ে শয়ে আয়াত আছে, এই জানার জন্যে মুর্শিদ রূপে রসুলের প্রয়োজন। এবার চিন্তা করুন, আমি রসুলের অনুগত করব না একজন আলেমের অনুগত করব? খোদা হাফেজ।